নমস্কার প্রিয় দর্শক, আমি সৌমিতা নিউ বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের বিষয়, কেদারনাথ মন্দিরকে সত্যিই কি রক্ষা করেছিল ভীমশিলা? এর আসল রহস্য কি? চলুন ভিডিওটি শুরু করি। হিমালয়ের পবিত্র অঞ্চলে অবস্থিত কেদারনাথ মন্দির ভারতের অন্যতম প্রাচীন এবং পবিত্র তীর্থস্থান। 2013 সালের ভয়াবহ উত্তরাখণ্ড প্রাকৃতিক বিপর্যয়ে কেদারনাথ মন্দিরের ইতিহাসে এক কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। তবে এই বিপর্যয়ের মধ্যে একটি অলৌকিক ঘটনা সবাইকে বিস্মিত করেছিল। এক বিশাল পাথরখণ্ড, যা ভীমশিলা নামে পরিচিত, মন্দিরটিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিল তখন। কিন্তু এই ভীমশিলার সত্যিকারের ইতিহাস কি? কিভাবেই বা এটি মন্দিরকে রক্ষা করল? এই রহস্যময় ঘটনার পেছনের গল্প এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা নিয়েই আজকের এই আলোচনা। কেদারনাথ মন্দির হিন্দু ধর্মে শিবের একটি পবিত্র মন্দির, যা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম। এটি উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3583 মিটার উচ্চতায় অবস্থিত। পাণ্ডবদের দ্বারা এই মন্দির নির্মিত হয়েছে বলে একটি প্রাচীন কিংবদন্তি প্রচলিত। কথিত আছে, পাণ্ডবরা মহাভারতের যুদ্ধের পর পাপমোচন এবং শিবের আশীর্বাদ লাভের জন্য কেদারনাথে এসেছিলেন। মন্দিরটি 8ম শতাব্দীতে আদি শঙ্করাচার্য দ্বারা পুনর্নির্মাণ করা হয়। এটি এক বিশেষ ধরনের পাথর দিয়ে নির্মিত হয়েছে, যা প্রায় 1000 বছরেরও বেশি সময় ধরে প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতেও অক্ষত রয়েছে। 2013 সালের উত্তরাখণ্ড প্রাকৃতিক বিপর্যয়। 2013 সালের জুন মাসে উত্তরাখণ্ডে প্রচণ্ড বৃষ্টি, ভূমিধস এবং আকস্মিক বন্যা দেখা দেয়। চমোলি, রুদ্রপ্রয়াগ এবং উত্তর কাশীর মতো পাহাড়ি অঞ্চলগুলোতে তীব্র বৃষ্টি শুরু হয়। ফলে মন্দাকিনী নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পায়। 16 জুন রাতে গ্লেসিয়ার ধসের কারণে একটি বিশাল ঢল নেমে আসে কেদারনাথ উপত্যকার দিকে। বন্যার স্রোত এতটাই প্রবল ছিল যে কেদারনাথ শহরের অধিকাংশ অংশ ধ্বংস হয়ে যায়। হাজার হাজার মানুষ প্রাণ হারায় এবং হাজার হাজার মানুষ নিখোঁজ হয়ে যায়। তবে বিস্ময়করভাবে কেদারনাথ মন্দির প্রায় অক্ষতই থাকে। ক্ষতির হাত থেকে বাঁচার পেছনে প্রধান ভূমিকা পালন করে এক বিশাল পাথরখণ্ড, যা ভীমশিলা নামে এখন পরিচিত। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, যখন প্রবল বন্যা এবং ধসের ঢল কেদারনাথের মন্দিরের দিকে এগিয়ে আসছিল, তখন একটি বিশাল পাথরের টুকরো পাহাড় থেকে গড়িয়ে এসে আচমকাই মন্দিরের পেছনে আটকে যায়। সেই পাথরটি বন্যার তীব্র স্রোতকে ভেঙে বিভক্ত করে দেয় এবং মন্দিরের মূল কাঠামো সুরক্ষিত থাকে। এই পাথরখণ্ডটিকে ভীমশিলা নামে পরিচিতি করা হয়। জনবিশ্বাস অনুযায়ী এই শিলা মহাভারতের ভীমের নামানুসারে নামকরণ করা হয়েছে। অনেকেই মনে করেন এটি ঈশ্বরের এক অলৌকিক ইশারা ছিল। ভীমশিলার এক অলৌকিক ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। ভূতাত্ত্বিক ও পরিবেশ বিজ্ঞানীদের মতে, প্রাকৃতিক বাধা হিসেবে বিশাল পাথরখণ্ডটি প্রাকৃতিকভাবে এখানে এমনভাবে স্থাপন হয়েছিল যে এটি বন্যার জলপ্রবাহকে ভিন্ন দিকে চালিত করে। ফলে কেদারনাথ মন্দিরের পেছনের অংশে চাপ কম পড়ে। কেদারনাথ অঞ্চলের ভূগঠন এমনভাবে তৈরি হয় যে ভূমিধসের সময় পাথরখণ্ড গড়িয়ে আসার সম্ভাবনা থাকে। গ্লেসিয়ার এবং ভূমিধসের প্রাকৃতিক গতি এবং মন্দিরের স্থাপত্যশৈলী একত্রে এই রক্ষা কবচ তৈরি করেছিল। হিন্দু ধর্মীয় বিশ্বাসে এই অলৌকিক ঘটনা ঈশ্বরের কৃপা হিসেবেই দেখা হয়। অনেকেই মনে করেন যে এটি শিবের ইচ্ছাতেই ঘটেছে। ভক্তদের মতে মন্দিরটি রক্ষা পাওয়ার পেছনে
ভগবান শিবের আশীর্বাদ কাজ করেছে। ভীমশিলা আজ কেদারনাথ তীর্থযাত্রীদের কাছে এক পবিত্র নিদর্শন হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার ভক্ত এই পাথরখণ্ড দর্শন করতে আসেন। বর্তমানে ভীমশিলা কেদারনাথ মন্দিরের পেছনে দৃশ্যমান রয়েছে। এটি এখন এক জনপ্রিয় দর্শনীয় স্থান হিসেবে পরিচিত। ভারত সরকার এবং উত্তরাখণ্ড সরকার মন্দির এলাকা পুনর্গঠনের জন্য ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে। 2013 সালের প্রাকৃতিক বিপর্যয় ভারতের ইতিহাসে এক ভয়াবহ ঘটনা। তবে ভীমশিলা কেদারনাথ মন্দিরকে রক্ষা করে এক অলৌকিক কাহিনী রচনা করেছে। এটি শুধুমাত্র একটি প্রাকৃতিক ঘটনাই নয়, বরং ভক্তদের জন্য এটি এক আধ্যাত্মিক শক্তির প্রতীক। ভীমশিলার এই কাহিনী যুগের পর যুগ ধরে মানুষের মনে থাকবে, যা প্রকৃতি ও আধ্যাত্মিকতার অদ্ভুত সমন্বয়ের এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর এভাবেই আমাদের চ্যানেলটির পাশে সাপোর্ট করে যাবেন লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে। আবার নিয়ে আসছি পরবর্তী ভিডিও নিয়ে।